শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক নাম্বার ৯। যজ্ঞার্থাৎ কর্ম নহ নেত্র্য লোক হয়ম কর্ম বন্ধন তদর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। শব্দার্থ: যজ্ঞার্থ যজ্ঞ বা বিষ্ণুর জন্যেই কেবল, কর্মণ কর্ম অন্যত্র তাছাড়া, লোক এই জগতে, অয়ম এই, কর্মবন্ধন তদ তারা, অর্থম নিমিত্তি, কর্ম কন্তেয় হে কুন্তিপুত্র, মুক্ত সঙ্গ আসক্তি রহিত হয়ে, সমাচর অনুষ্ঠান করা। অনুবাদ: বিষ্ণুর প্রতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগতে বন্ধনের কারণ। তাই হে কন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যেই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। তাৎপর্য: যেহেতু দেহ প্রতিপালন করবার জন্য প্রতিটি জীবকে কর্ম করতে হয়, তাই সমাজের বর্ণ ও আশ্রম অনুসারে বিভিন্ন স্তরে জীবের জন্য বিভিন্ন কর্ম নির্ধারিত করা হয়েছে, যাতে তাদের উদ্দেশ্যগুলি যথাযথভাবে সাধিত হয়। যজ্ঞ বলতে ভগবান শ্রী বিষ্ণু অথবা যজ্ঞানুষ্ঠানকে বোঝায়, তাই তাকে প্রীতি করার জন্যে সমস্ত যজ্ঞের অনুষ্ঠান করা হয়। বেদে বলা হয়েছে, যজ্ঞ বৈ বিষ্ণু। পক্ষান্তরে নানা রকম আচার অনুষ্ঠানের মাধ্যমে যজ্ঞ করা আর সরাসরিভাবে ভগবান শ্রী বিষ্ণুর সেবা করার দ্বারা একই উদ্দেশ্য সাধিত হয়। সুতরাং কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে যজ্ঞানুষ্ঠান, কেননা এই শ্লোকে তা প্রতিপন্ন হয়েছে। বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করা। বর্ণাশ্রম চারবতা পুরুষেণ পরপুরাম। বিষ্ণুর আরাধ্যে বিষ্ণু পুরাণের তৃতীয় খণ্ডের ৮ম অধ্যায়ের ৮ নম্বর শ্লোকে এই কথাটি বলা হয়েছে। তাই বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যেই কেবল কর্ম করা উচিত। এছাড়া আর সমস্ত কর্মই আমাদের এই জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে। সেই কর্ম ভালোই হোক আর খারাপই হোক, সেই কর্মের ফল অনুষ্ঠতাকে জড়বন্ধনে আবদ্ধ করে রাখে। তাই শ্রীকৃষ্ণকে অথবা শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য শ্রীকৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করতে হয়। এভাবেই যে ভগবানের সেবাপরায়ণ হয়েছে, সে আর কখনো জড়বন্ধনে আবদ্ধ হয় না, মুক্ত স্তরে বিরাজিত। এটি হচ্ছে কর্ম সম্পাদনের মহৎ কৌশল এবং এই পন্থার শুরুর প্রারম্ভে দক্ষ পথ পরিদর্শকের প্রয়োজন হয়। ভগবত তত্ত্বজ্ঞানী শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে অথবা স্বয়ং ভগবানের তত্ত্বাবধানে, যেমন ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্বাবধানে অর্জুন করেছিলেন, গভীর নিষ্ঠার সঙ্গে এই যোগ সাধন করতে হয়। ইন্দ্রিয়ের তর্পণের জন্য কিছুই করা উচিত নয়, বরং সব কিছুই শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করা উচিত। এভাবেই অনুশীলনের ফলে শুধু যে কর্মফলের বন্ধন থেকেই মুক্ত থাকা যায় তাই নয়, তাছাড়া ভগবানের অপ্রাকৃত প্রেম ভক্তির স্তরে ক্রমশ উন্নীত হওয়া যায়, যার ফলে তার সচিদানন্দময় পরম ধামে উপনীত হওয়া সম্ভব হয়।